বলো। হ্যাঁ বলো। আমার চা খাওয়া হয়ে গেছে, তোমাদের সবার চা খাওয়া হয়েছে? হ্যাঁ এই যে চলো এইগুলো, এই যে পড়ে এসে আজকে স্কুল যাবে না বায়না। চল কি খাবি গোলু? ওই গোলু খালি দুষ্টুমি। চিড়ের পোলাও করবো, খাবি? হ্যাঁ খাবি চিড়ের পোলাও? চল তাহলে চিড়ের পোলাও বানিয়ে দিই, আয়। রোজই তো স্কুল যাওয়ার সময় ভাত খেয়ে যাস, আজকে স্কুল যাবি না বললি? আজকে কি আছে স্কুলে? স্কুল যাবি না? কি রে, আজকে স্কুল যাবি না কেন? স্কুলে কি আছে? তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে বলে? হুম চল তাহলে চিড়ের পোলাও। আর এই যে আরেকজন চা খেয়ে চলে গেছে, ওর বাবা চা খেয়ে গেছে, কাপ প্লেটটা নেয়নি। বাসনগুলো ধোয়া হয়নি, ধোবো এখনো। আর এই যে চিড়েটা একটু রেডি করে রেখেছি, পেঁয়াজটা কুচিয়ে রেখে এই কুচাবো আর কি, পেঁয়াজটা কুচিয়ে নিই, চিড়ের পোলাওটা ছেলেকে বানিয়ে দিই। পেঁয়াজটা কেটে নিই। চিড়ের পোলাও খেতে কে কে ভালোবাসেন জানাবেন। সকালবেলা টিফিনে চিড়ের পোলাওটা মনে হয় ভালোই লাগবে বাচ্চাদের, আমি মাঝে মাঝেই করে দিই বাচ্চাদের। আর চিড়েটা একটু ধুয়ে রেখেছি, আর এই চিড়েগুলো একটু পোলাও খাওয়ার জন্য নরম নরম, মানে সরু সরু চিড়েটা নিয়েছি আর কি যাকে বলে। আর এই যে চলুন পেঁয়াজটা কেটে নিই। চিড়ের পোলাও খেতে কার ভালো লাগে? ছোটবেলায় আমরাও সবাই স্কুলে গিয়ে ভাগাভাগি করে খেয়েছি। আর এই যে স্কুলে নিয়ে গেলে বলবে মা আমি তো ভাগেই পাবো না। আবার আমি বলছি তুই তো অন্য জনের খাস। বলছে হ্যাঁ আমরা সবাই ভাগাভাগি করে খাই, সেই জন্য বলছি ছোটবেলায় সবাই আমরা স্কুলের টিফিন ভাগাভাগি করে খেয়েছি, তাই না? আমার ছেলের মতো কে কে টিফিন ভাগাভাগি করে খেয়েছেন জানা। এই যে চলো দাঁড়া ডিম নিয়ে আসি। এই যে ডিম ছাড়া তো হবে না, আর ছেলে ডিম খেতে ভীষণ ভালোবাসে। আর এই যে আমার জন্য একটু চা গরম করে নিচ্ছি। মাকে আর মায়ের ছেলেকে তো চা দেওয়া হয়ে গেছে, মাকে চা খাওয়ানো হয়ে গেছে, আর আমি আমার জন্য একটু চা গরম করে নিচ্ছি। খুব চা খেতে ইচ্ছা করছে, ছোট ছেলেকে খাবারটা বানিয়ে দিয়েই আমি চা খাবো। তুই আবার বিস্কুট নিয়ে এসছিস কেন? আটা আমার বিস্কুট মাকে দিয়েছি। আমাকে দিলি? আমার ও এই তো তোমার বিস্কুট। ও আমি তো ভাবলাম আমায় দিলি। এই যে দাঁড়া একটু, লঙ্কা খাবি কি? হ্যাঁ লঙ্কা খাবি? তাহলে তো আবার লঙ্কা আনতে হয়। আমি তো ভালো গন্ধ খিদে পাচ্ছে আমার। গন্ধেই তো খিদে পায়। দাদাকে দিবি না? দাদা ঘুমাচ্ছে না দাদা ঘুমাচ্ছে কেন? দাদা খেলা দেখেছে ঘুমাচ্ছে। একটু আমার চাটা গরম হয়ে গেল। সে কি কথা, দাদাকে দিবি না কি কথা? হ্যাঁ দাদাকে না দিলে হয়? দাদাকে দিতে হয়। সব জিনিস দুই ভাই ভাগাভাগি করে খেতে হয়। প্রচন্ড গরম হচ্ছে, এত গরম হচ্ছে কেন কি জানি। বলো শিখে নে, শিখে নে। দেখ কি কি মশলা দিলাম। একটু ধনে গুঁড়ো, এটা টেস্টি হওয়ার জন্য দিয়েছি। ধনেটা ভেজে গুঁড়ানো আছে তো টেস্টি হওয়ার জন্য দিয়েছি। তার সাথে তোকে খেতে হবে না, কাঁচা লঙ্কা খেতে হবে না, এই যে গোলমরিচ দিয়ে দিচ্ছি, এতেই দেখ না টেস্ট হয়ে যাবে। ওরে আমার চাটা গরম হয়ে গেল, আমার চাটা গরম হয়ে গেছে, দাঁড়া আমি চাটা ঢেলে নিই। আমি একটু সকালবেলা হালকা লিকার চাই খাই। তো করতে করতে আমার চা হয়ে গেছে। বাপরে একটু হলুদ দিলে ভালো লাগে, বুঝলি, কালারটা ভালো লাগে।
ভাজা ভাজা মতো সুন্দর, চিড়েটা দারুণ, চিড়েটা দারুণ। এই যে প্লেটে বেড়ে দিয়েছি, চলুন এবার ছেলেকে দেয়া যাক। আমার দুষ্টু, বড়ই দুষ্টু। বলো বলো, আয়, চলে আয়, আয় রে আয়। চল, আমার চাটা ঠান্ডা হয়ে যাবে, আমি চাটা কিন্তু খাবো এবার। চলে আয়, তোরটা নিয়ে যা, নিয়ে যা। ওই বিস্কুটটা কলা দিয়ে খাই রে, ভালো লাগবে। এখানে কলা আছে, নে। বলো, খাবারটা নিয়ে যা, আয় 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 আয়। ওই তুই তাড়াতাড়ি আয়। দিলি, আমাকে দিলি বিস্কুটটা? চ নে, তুই কি করে খাবারটা নিবি, নে। ওরে বাপরে, ও ডেকোরেশনটা দারুণ লাগছে। খাও খাও খাও, একটু খেয়ে বলো হয়েছে। গরম আছে? না না, গরম নেই, খেয়ে বল, খেয়ে বল। আচ্ছা, বুদ্ধি তোর সত্যি। এগুলো এবার চুলটা কেটে ফেল, চুলটা কেটে ফেল। ঠিক আছে, নুন ঠিক আছে? আচ্ছা, খাও সুন্দর করে। আমি এবার চাটা খাই, তুমি খাবারটা সুন্দর করে খাও। আমার ছেলে বলে দিয়েছে কেমন হয়েছে। এবার দাদার খাওয়ার পালা। হ্যাঁ, কম নুন বেশি ভালো। হ্যাঁ, দাদা তো নুন খায় না, তুই একটু নুন লাগে তোর, ওই জন্য আমি চাইছিলাম যে তুই যদি বিন নুন খাস তাহলে বিন নুন নিস, ওই কারণে। আমি চাটা খাই। ও, মায়ের সঙ্গে খেতে আর বসে খেতে ইচ্ছে করলো না। বদমাস, খুব বদমাস। চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর রান্নার জোগাড়। ছেলের টিফিন করা হয়ে গেল, ছেলেদের টিফিন করা হয়ে গেছে, মাকেও খাওয়ানো হয়ে গেছে। মাকে দেখে একটুখানি টেস্ট করাবো, চিড়ের পোলাও কেমন লাগছে, মাকে একটুখানি টেস্ট করাবো। আর একটা কথা বলতে ভুলে গেলাম, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। এইভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন।